খোলা হাওয়ায়। রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, নাটক আর গানের মাঝে আছে নান্দনিকতা, তাই যুগ যুগ ধরে রবীন্দ্রনাথ অমর থাকবেন সবার মাঝে। ওই গানের ভিতরে প্রাণ আছে, কিন্তু এখনকার গানগুলোর ভিতরে প্রাণ নেই। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ওনার গান শুনতে খুব ভালো লাগে। আজকে আমাদের যে চিন্তা চেতনা, ওই চিন্তাগুলো উনি ওই যুগেই করে গেছে, যার কারণে এই প্রজন্ম ওনার গান শুনতেছে। মানে যতই শুনে ততই নতুন মনে হয়, শুনতে ইচ্ছে করে আর কি। এক ধরনের স্টিমুলেশন দেওয়ার মতো এক ধরনের কিছু আছে। রবীন্দ্রনাথের সৃষ্টিকে বিকৃত না করার আকুতি কবি ও শিল্পীদের। রবীন্দ্রনাথকে একজন মানুষ ছিল, তুমি যেমন বললে রবীন্দ্রনাথ একজন মানুষ না, এক রবীন্দ্রনাথের ভিতর হাজার হাজার রবীন্দ্রনাথ আছে। একজন কবি রবীন্দ্রনাথ আছে, একজন ঔপন্যাসিক রবীন্দ্রনাথ আছে, একজন দার্শনিক রবীন্দ্রনাথ আছে। বেদের যে দর্শন, যে রবীন্দ্রনাথের মূল দর্শন, সেটা হলো অদ্বৈতবাদ। তুমি আর আমি, তোমার আমার ভিতর বিভেদ অনেক, কিন্তু এক জায়গায় তোমার আমার ভিতর সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমরা দুজনেই মানবিক আর দুজনেই নান্দনিক। সেই মানবিক ও নান্দনিক রবীন্দ্রনাথকে আমাদের তুলে ধরা উচিত। রবীন্দ্রনাথের গান নিয়ে এই কালোবাতি দেখাবার আসলে সুযোগটা যে কম, যে করবে সে তখন সেটা বুঝে যাবে যে এতে অতিরিক্ত যোগ করবার কিছু বাকি রেখে যায়নি, সবটাই তিনি দিয়ে গেছেন। শুধু যতটুকু বাকি আছে সেটা হচ্ছে নিজের মনকে ঢেলে দিয়ে, ভালোবাসা দিয়ে গানটিকে আদর করে গাইবার যে সুযোগটুকু। আসলে কাজী শায়নুল ইসলাম মেধা, মাই টিভি, ঢাকা। নতুন করে এদিকে বিশ্বকবির ১৫৬তম জন্মবার্ষিকী কেন্দ্রীয় অনুষ্ঠান নওগাঁর প্রতিসরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিতসরে নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এলাকাবাসী, রবীন্দ্র অনুরাগী এবং সাহিত্যিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আত্রাই, রানীনগর, বগুড়া জেলার আদমদিঘি ও নন্দীগ্রাম, নাটোর জেলার সিংড়া উপজেলায় বইছে উৎসবের আমেজ। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরও 1 সপ্তাহের সময় দিয়েছেন আপিল বিভাগ। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 4 এপ্রিল গেজেট প্রকাশের জন্য সময় দিয়েছিলেন আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। গত বছরের 7 নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা 24 নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা 11:30টার দিকে পুরান ঢাকার বিশেষ জজ আদালতে পৌঁছান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পুরান ঢাকার বকশীবাজারে স্থপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলা করা হয়। ঢাকা আশুলিয়া থেকে বিপুল সংখ্যক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সহ 90 জিএমবির 2 আইটি বিশেষজ্ঞ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন রফিক ও ইমরান। রাতে আশুলিয়া 90 জিএমবির একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায় গ্রেফতারকৃতরা 90 জিএমবির সরওয়ার তামিম গ্রুপের সদস্য। এর আগেও এই গ্রুপের আইটি প্রধানকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের দাবি আটককৃতরা জিএমবির ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারী। 2 মাসের ব্যবধানে আবারও কমল সোনার দাম। আজ থেকে ভরিপ্রতি 816 টাকা থেকে 1166 টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেটের সোনার প্রতি ভরি বিক্রি হবে 45,898 টাকা দরে। গত 9 ফেব্রুয়ারি থেকে এ মানের সোনার ভরি প্রতি বিক্রি ছিল 47,064 টাকা। এদিকে সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দাম। 21 ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপা বিক্রি হবে 1050 টাকা দরে। সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জে উপজেলা অবৈধ ইটভাটার কালো ধোঁয়া আর কয়লায় প্রচন্ড তাপে পড়ে গেছে শত শত একর জমির বোরো ধান। শুধু তাই নয়, এর প্রভাবে গাছের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট ধর্ণা দিলেও এগিয়ে আসেনি প্রশাসন। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। সিরাজগঞ্জের অধিকাংশ ইটভাটার সরকারি অনুমোদন নেই। ইটভাটার কালো ধোঁয়ায় এখানকার 3 ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। শাহজাদপুরের কায়েমপুর, উল্লাপাড়ার হাবিবপুর ও রায়গঞ্জের দেওভোগে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকার বোরো ধান। গাছের ফলও নষ্ট হয়ে যাচ্ছে কালো ধোঁয়ার প্রভাবে। গাছের ফল ফলছে কোনো কিছুই নেই, সবই নষ্ট হয়ে গেছে। বাটার ধোঁয়া লেগে মরে গেছে, ধোঁয়ার কারণে সব পুড়ে ছাই হয়ে গেছে। তারা এটা মানে পুড়ে একটা সেল। কাঁচা ধানের শীষে চিটা পড়েছে, কালচে রূপ নিয়েছে সবুজ ধান গাছ। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। সব পরিবার বা জাতিপুত্র নিয়ে কি অবস্থা বাঁচবো আমরা এই চিন্তাও অস্থির আসছে। এই জিনিসটা যেন না হয়, নইলে এলাকার কৃষক আর মানে বাঁচার কোনো আশঙ্কাই নেই। গত কয়েক বছর ধরে এমন ক্ষতি হলেও কোনো প্রতিকার পাননি ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রভাবশালীরা কৃষি জমির ক্ষতি করে চালিয়ে যাচ্ছে ইট ভাটা রমরমা ব্যবসা। ভাটার মালিকরা প্রভাবশালী বলে কৃষকদের কোনো ক্ষতি দিচ্ছে না, এদের কোনো বৈধতা নাই। আমরা আমার কথা কেউ না। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। মূল্য নির্ধারণ করে ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি। কোন ইটভাটার মালিকরাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। না আমি এখানে আমাদের সম্পত্তি আছে, আমরা এখানে জারি করে শোনেন। ইটভাটার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বেশিরভাগ ইটভাটা মালিক আশ্বস্ত হয়েছে যে না, এটা আমাদের কারণে ক্ষতিটা হয়েছে এবং তারা একমত যে চাষিদের ক্ষতিপূরণ দেবে। কৃষকদের আশার কথা শোনালেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে অচিরেই আমরা ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণটা আদায় করে কৃষকদের হাতে পৌঁছে দিতে পারবো। ইশরাত জাহান ঝুমা, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার চলে যাব ঘটনার অন্তরালে। বহুল ব্যবহৃত ভোজ্য তেল ও সরিষা সয়াবিনও এখন ভেজাল। সয়াবিন তেলের নামে সুপার অয়েল ও পাম অয়েল বাজারজাত করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় বাজার থেকে সংগ্রহ করা তেলের নমুনা সবকটিতেই পাওয়া গেছে ভেজাল। দর্শক, এবার দেখুন মোর্শেদ আলম ও কাজী অন্তরের ক্যামেরায় আবু সাইদ ওপর রিপোর্ট। পুষ্টির জন্য প্রয়োজন ভোজ্য তেল। এই ভোজ্য তেলে এখন ভেজালের ব্যাপকতা। প্রতিদিনই রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন বাজার থেকে হাজার হাজার লিটার সয়াবিন তেল চলে যাচ্ছে সারা দেশের ভোক্তাদের কাছে। আমরা কিছু দোকানদার আছি, দোকানদার আসলে আমরা অনেক শুনে সুপার ডালে সয়াবিনকে বিক্রি করে বলে পাম অয়েল দামে কম করে, ওটা হোটেলে ব্যবহার করে, ওটা সাশ্রয় ওদের জন্য। আমি কোম্পানির কামও করি, কিন্তু বলবো না। এই তেল কতটুকু স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য বান্ধব তার খোঁজ খবর কেউ কি রাখেন? কিভাবে আপনার টেস্ট করবো যে আমার ঘরে নিয়ে আমি দেখবো আসলে সয়াবিন কিনা না পাম অয়েল কিনা? ডালটা মিশিয়ে দেয়, আপনি কি ধরতে পারবেন? যদি ওটা গলে যায় তেলের সাথে মিশে যায় তখন তো ধরতে পারবেন না। ফলস প্যাকেট আছে যেখানে হয়তো তেলের প্যাকেটে তেল ঢুকিয়ে নিচ্ছে, অন্য তেল ঢুকিয়ে নিচ্ছে। বোতল কিনি, বাট এখানে বোতলও তো ব্যবস্থিত ঝামেলা। সয়াবিন তেলে ভেজাল হচ্ছে এমন অভিযোগ নিয়ে মাঠে নামে ঘটনার অন্তরালে টিম। ঘরের বাইরে ফুটপাতে তৈরি করা খাবারের বেশি ব্যবহৃত হয় সয়াবিন তেল। যারা ফুটপাতের খাবার খাচ্ছেন তারা কি জেনে বুঝে খাচ্ছেন? ক্ষুধা লাগছে তাই আর কি, মানে যাওয়ার পথে আর কি একটু খেয়ে নেওয়া আর কিছুই না। বড় কোনো রেস্টুরেন্ট অথবা রাস্তার পাশে রেস্টুরেন্ট সব একই। শুধু তাই নয়, রাজধানীর অনেক হোটেলে একই তেল বারবার ব্যবহার করে তৈরি করা হয় খাবার। গোপন ক্যামেরায় উঠে এসেছে এমন স্বীকারোক্তি। এই যে তেলটা অনেক জায়গায় ইউজ করে, তো যত সময় মনে করো কালা লাইলছে তত সময় না বার হয়ে যাবে, তত সময় ফেলা যায় না। যদি এই বড় দোকানে জেনে 1 মণ 1.5 মণ তেলের কাজ হয়, আপনি ওই সব দোকানে যদি এটা নিয়ে একটা পরামর্শ করেন, ওদের কাছে সবচেয়ে ভালো একটা তথ্য। বড় দোকান আছে, বড় বড় দোকানে পুরো তেল নেয় গা নিয়ে লোকাল মনে করেন ফুটপাতে ব্যবসা করে, এরা এটা ইউজ করে। ভিন্ন আছে না, সবই নেই আলাদা, দাম আলাদা, সুপার আলাদা। ওই যে বললাম না যে প্রথম হোটেলের শুরু থেকে শেষ পর্যন্ত পোড়া তেল আছে, পোড়া তেল থাকবেই। এক লোক আইছিল ভাই পোড়া তেল বিক্রি করবেন, ভ্যান নিয়ে, ভ্যানের মধ্যে আরো পোড়া তেল অনেক বড়। হ্যাঁ, আমি যে গেলাম আপনি করতে আইসেন, পুরান ঢাকা রেডি করতে আইসি। বাবুর্চির এমন গোপন তথ্য অনুসন্ধানে ঘটনার অন্তরালে টিম ব্যবসায়ী সেজে এবার পুরান ঢাকায়। দেখুন কিভাবে এসব পোড়া তেল স্বচ্ছ করা হয়, এরপর বাজারজাত।
মাঠ পর্যায়ের এমন বাস্তব চিত্র যাচাই করতে বাজার থেকে সয়াবিন ও সরিষা তেলের নমুনা সংগ্রহ করে আমরা জমা দেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। নর্মাল মাত্রার মধ্যে আছে কিনা, যদি নর্মাল মাত্রার মধ্যে না থাকে সেটা আমরা ভেজাল লিখি। পরীক্ষা নিরীক্ষার পর বাজার থেকে সংগ্রহ করা আমাদের তেলের নমুনা ভেজাল বলে প্রমাণিত হয়। আমাদের যে নর্মাল প্যারামিটারগুলো যেভাবে থাকার কথা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন তেলে বিভিন্ন রকমের ভেজাল পাচ্ছি, যেমন সার্টিফিকেশন ফেল করে, কখনো আয়োডিনের মাত্রা ফেল করে, কখনো ফ্রি ফ্যাটি অ্যাসিড, কখনো বা বিয়ার রিডিং ফেল। তো যে কোনো ফেলকে আমরা ফেল ধরি, ভেজাল নির্ণয় করি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্যমতে গত বছর এরকম পরীক্ষা নিরীক্ষায় 773টি তেলের নমুনার মধ্যে 410টি পাওয়া যায় ভেজাল তেল। ভেজালের সমারোহে খাঁটি মানের নিশ্চয়তা পাওয়া সত্যি খুব দুষ্কর। তারপরেও মানুষ বেঁচে থাকার প্রয়োজনে অনেকটা বাধ্য হয়ে এসব ভেজাল তেল ব্যবহার করছেন। এর দরুন দেশের 20 লাখ জনগোষ্ঠী রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আর এজন্য সরকারকে এখনই কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে পারেন আমাদেরকে। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার না বলা কথাগুলো দেশ ও দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অন্তরালের খবর নিয়ে। আর সে পর্যন্ত সবসময় চোখ রাখুন মাই টিভির পর্দায়। দর্শক